ধর্মনগর ফুলবাড়ি বড় মসজিদে 3 দিবসীয় ইমাম প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি অনুষ্ঠান হয় সোমবার। মাহতি অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরিয়ত মাওলানা ইউসুফ আলী। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, ত্রিপুরা রাজ্যিক সম্পাদক মাওলানা জাকির হোসাইন আল জলিলি, সম্পাদক আবুল কালাম, কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য মাওলানা নূর হোসাইন চৌধুরী, ধর্মনগর জেলা সভাপতি মাওলানা আবু সালি ইয়াহিয়া, প্রাক্তন সভাপতি মাওলানা আব্দুল মজিদ, সহ সভাপতি মাস্টার মতিউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা এটিএম জালাল আহমেদ, সাংবাদিক মজির উদ্দিন, মাওলানা সাইফুদ্দিন, মাওলানা ইখলাস উদ্দিন, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা সেলিম মিয়া, মাওলানা রিয়াজ উদ্দিন আল জলিলি সহ অন্যান্যরা। মূলত মক্তবে ছাত্রছাত্রীদের পড়াশোনায় গতি আনার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও ইমাম সাহেবদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকেরা পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদেরকে এই পদ্ধতির মাধ্যমে পাঠদান দিয়ে থাকেন। এতে করে ছাত্রছাত্রীরা দারুণভাবে উপকৃত হয়ে থাকে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় সঠিক পদ্ধতির মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে পাঠদান দেওয়ার লক্ষ্যে এই শিবিরের আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এদিকে নাদওয়ার কেন্দ্রীয় শিক্ষা বোর্ডের ফাইনাল পরীক্ষায় উত্তর পূর্ব ভারতের প্রায় 8,500 ছাত্রছাত্রীর মধ্যে সপ্তম স্থান অর্জন করে ধর্মনগরে ফিরদাউস পিতা ইউসুফ উদ্দিন, নবম স্থান জুবাইর আহমেদ, পিতা মৃত ইখলাস উদ্দিন। ছাত্রছাত্রী এবং শিক্ষকদেরকে সংবর্ধনা প্রদান করেন জেলা নাদওয়া। তাদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী ও সার্টিফিকেট তুলে দেন আমিরে শরিয়ত মাওলানা ইউসুফ আলী। দেখুন বিস্তারিত। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ভিশন 20। মানুষরে পুরানি করিমর তালিম দিছে আর মানুষরে হিকমতর তালিম দিয়ে কোন হলে মানুষের মধ্যে কথাবার্তা বললে কার মধ্যে কোন বলে বললে এই মানুষের তোমার রাগ করা যাইব, এই মানুষরে তুমি আল্লাহর মায়ার বানাই দেয় বানায় মানুষের আচরণ सारा जिंदगी में विजिट और तालीम আমরা যে প্রোগ্রাম যদিও সবাই অক্টোবর তালিমর নামে প্রোগ্রামটা করা হয়েছে, কিন্তু সবাই অক্টোবর তালিমও সারা মানে আমি সবাই অক্টোবর মালিক আলহামদুলিল্লাহ আমাদের গুজার এক মাস্টার সাহেব দিয়া দেখলাম তাই লাগিয়া ইনার সেন্টার ইনচার্জ আইতে দেরি বললাম পরীক্ষার বাদ আইতে দেরি বলতো তাই আমার বয়স খুব বুঝতে পারতেন।